নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে ফের দুর্ঘটনা। বিশালগড়ের চরকবন স্থিত এলাকাতে গাড়ি দুর্ঘটনা, সেখানে আহত হয়েছেন কলেজের প্রফেসর, এনআইটি কলেজের প্রফেসর সহ তার গোটা পরিবার, এমনটা খবর উঠে আসছে। চরকবন স্থিত বাইপাস এলাকা থেকে দুর্ঘটনায় আজ শনিবার বিকেলে জখম হয়েছে পুরো পরিবারটি। আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে সেখান থেকে হাপানিয়াতে স্থানান্তর করা হয় বলে খবর। জানা যায় TR01AY0634 নম্বরের হুন্ডাই গাড়ি নিয়ে এনআইটি কলেজে প্রফেসর মিত্র বরুণ সরকার উদয়পুর থেকে নিজের গাড়ি নিয়ে আগরতলার উদ্দেশ্যে আসছিল বা ফিরছিল। ঠিক সেই সময় সিপাহীজলা চিড়িয়াখানার কিছুটা আগে চরকবন এলাকাতে দ্রুত গতিতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, গাছের সঙ্গে সজোরে ধাক্কা মারে এবং তাতেই গুরুতরভাবে জখম হয়েছেন পুরো পরিবার সদস্যরা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, হাপানিয়াতে চলছে তাদের চিকিৎসা। কি বক্তব্য দুর্ঘটনাকে কেন্দ্র করে উঠে এসেছে শুনুন। ফায়ার সার্ভিস আনলো, এটা ঘটনাটা কি? তিনজন পেশেন্ট, ওরা ফ্যামিলি, হাজবেন্ড ওয়াইফ আর ওদের মেয়ে। ওরা হাজবেন্ড যে উনি নিজেই ড্রাইভ করছিল, অথবা চলার সময় ড্রাইভ করার সময় কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওনার নিজের ভুলের জন্য, কিছু হয়তো বা এরকমই বলছিল ওরা। তো ওনার নাক দিয়ে একটু ব্লিডিং হয়েছে আর চেস্টে একটু পেইন আছে, ওনার চেস্ট একটু ট্রমা আছে। আর ওনার যে ওয়াইফ, ওনার রাইট লেগে একটু ইনজুরি আছে, সোয়েলিং আছে, পেইন আছে। আর যে মেয়ে, ওদের যে মেয়ে 10 ইয়ার্স, ওর ব্যাক সাইডে, মিডল পোর্শন ও ব্যাক সাইডে একটু পেইন আছে। আর এমনিতে কোনো ইনজুরি, কাট ইনজুরি কিছুই নেই শরীরে। তো ওরা তিনজনকেই আমরা প্রাইমারি দিকে ম্যানেজমেন্ট দেওয়ার পর ত্রিপুরা মেডিকেল কলেজ হাপানিয়াতে রেফার করা হয়েছে আর কি। তিনজনকে তাদের নামগুলা কি? শানভি সরকার 10 ইয়ার্স ফিমেল, মৌমিতা বাগচি 40 ইয়ার্স ফিমেল, আর মিত্র বরুণ সরকার 43 ইয়ার্স মেল। উনি কি কোন এনআইটি? উনি এনআইটি কলেজের প্রফেসর। ওনার মিসেস আর মেয়ে, ওরা তিনজন ছিল। ঠিক আছে। আপনারা চিকিৎসকের বক্তব্য শুনলেন। গুরুতর আহত হয় মিত্র বরুণ সরকার এবং ওনার সহধর্মিনী মৌমিতা বাগচি এবং তাদের সন্তান ঈশান বি সরকার। তিনজনেরই আঘাত থাকে, তাই দ্রুত তাদেরকে বিশালগড় থেকে রেফার করা হয় হাপানিয়া হাসপাতালে, সেখানেই তাদের চিকিৎসা চলছে বলে খবর। কিছুদিন আগে ঠিক একই জায়গাতে গাড়ির চাপায় প্রাণ হারান ঠান্ডা পানীয় বিক্রেতা, গাছের নিচেই তার দোকান ছিল। তাই এই যে জায়গাটি, এই জায়গাতে দুর্ঘটনা ঘটেই চলেছে। তবে শুধুমাত্র এই জায়গাতেই নয়, গোটা রাজ্যের একাধিক প্রান্তে দুর্ঘটনা হচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে অত্যধিক গতি উঠে আসছে দুর্ঘটনার পেছনে অন্যতম কারণ। তাই সাবধানতা অবলম্বনের বার্তা বারবার উঠে আসছে শুভবুদ্ধি সম্পন্ন মহল থেকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।